হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ইতিহাস আলোচনায় সবাইকে স্বাগত। তো আজকে সুপ্রিম কোর্টে ডাব্লিউবিএসএসসি 10 নম্বর অভিজ্ঞতার যে মামলাটি ঝুলে আছে, তো আজই তার ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে। তো এই অভিজ্ঞতার 10 নম্বরটি আদৌ থাকবে কিনা এবং এই মামলাটি আজকে সুপ্রিম কোর্টে কত নম্বর সিরিয়ালে উঠবে এবং অভিজ্ঞতার নম্বর আগে না পরে বা কখন যুক্ত হবে, সবই আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে গেলে আপনাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। তো চলুন এবার আমরা দেখে নিই যে সুপ্রিম কোর্টে আজকে কস্ট লিস্ট যে প্রকাশিত হয়েছে তাতে এই মামলাটি কত নম্বর সিরিয়ালে আছে সেই সম্পর্কে এবার আমরা দেখে নেব। তো সুপ্রিম কোর্টে আজকে 26/11/2025 কোর্ট নাম্বার 11-তে জাস্টিস সঞ্জয় কুমার ও জাস্টিস অলক রাজের ডিভিশন বেঞ্চে বিবেক পারিয়ার যে মূল মামলা, যার ডায়েরি নম্বর 460-49/2025, এই মামলাটি 19 নম্বর সিরিয়ালে লিস্টেড আছে। তো আমরা ধরে নিতে পারি যে এই মামলাটি লাঞ্চের আগেই শুনানি কমপ্লিট হয়ে যেতে পারে। তো এর আগের দিন সুপ্রিম কোর্টে অর্থাৎ 24শে নভেম্বর অভিজ্ঞতার যে 10 নম্বর মামলার শুনানি হয়েছিল, সেখানে এসএসসির তরফ থেকে আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি বিচারপতির কাছে রিকোয়েস্ট করেন যে এই মামলার একটি মন্তব্য, যা ফাইন্ডিংস অর্থাৎ একটি জাজমেন্ট বিচারক দিয়ে দেন। তো বিচারক সেই দিকে কোনো কর্ণপাত করেননি। তো আজ তিনি এই মামলাটি লিস্টে রেখেছিলেন। তো আজ এই মূল মামলার সাথে আরো 39টি মামলা চেক করা আছে। তো আজকে মোটামুটি 42 থেকে 43টি এসএসসির মামলা একযোগে শুনানি হবে। তো যাই হোক, আজকে শেষ পর্যন্ত এই মামলায় শুনানি থেকে কি উঠে আসে, এক্সপিরিয়েন্সের 10 নম্বর আগে না পরে কিংবা এক্সপিরিয়েন্সের নম্বর থাকবে কিনা, সেদিকে সবাই তাকিয়ে আছে। তো এই জাজমেন্ট থেকে কি তথ্য উঠে আসে সেটি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।